কি অবস্থা বাচ্চা কাচ্চারা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা আমাদের 5 নাম্বার লেকচারে সকলকে স্বাগতম জানাচ্ছি। আশা করি তোমরা আমার সাথে যুক্ত হয়েছো এবং আমার সাথেই থাকবে। তো চলো শুরু করা যাক আজকের লেকচারটি, লেকচার নাম্বার 5। তো লেকচার নাম্বার 5-এ আমরা দেখতে পাচ্ছি আজকে আমরা কমপ্লিট করব লেসন নাম্বার 4, ইন দ্য স্ট্রিট, রাস্তায়, তাই না? তো এখানে কিওয়ার্ডস দিয়ে দিয়েছে, মানে এই শব্দটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে? ক্রস রোড মানে কি? ক্রস রোডস মানে কি? ক্রস রোডস মানে হচ্ছে মোড়। আমরা ওই যে বলি না, মোড়, 4 রাস্তার মোড়, 3 রাস্তার মোড়, 2 রাস্তার মোড়, এরকমের ক্রস রোডস মানে এখানে কি একটা মোড় বোঝানো হয়েছে। তো চলো শুরু করা যাক প্যারাগ্রাফটা পড়া। প্যারাগ্রাফ তো না, ডায়লগ, তাই না? আচ্ছা, এখানে আসিফ আসিফ নামে একটা লোক বলছে, এক্সকিউজ মি। এক্সকিউজ মি মানে কি? ক্ষমা করবেন। এক্সকিউজ মি মানে ক্ষমা করবেন, ঠিক আছে? আচ্ছা, তারপরে 1 মিনিট। আচ্ছা, তাহলে এক্সকিউজ মি মানে কি? ক্ষমা করবেন, তাই না? এক্সকিউজ মি মানে ক্ষমা করবেন। আচ্ছা, তারপরে কি বলা হয়েছে? এক্সকিউজ মি, ক্ষমা করবেন। কুড ইউ টেল মি দ্য ওয়ে? আপনি কি বলতে পারবেন রাস্তাটি? টু টু দ্য রেলওয়ে স্টেশন মানে কি? রেলওয়ে স্টেশনে যাওয়ার রাস্তাটি আপনি কি বলতে পারবেন দয়া করে? পাসার বাই, ঠিক আছে? পাসার বাই মানে হচ্ছে কি, ওই যে রাস্তায় আমরা অনেককে পাই না, ওই যে কথা বলার জন্য, বা রাস্তায় অনেক লোক দাঁড়ানো থাকে, তাদের কি বলা হয়? পাসার বাই। মানে রাস্তায় একজন অপরিচিত ব্যক্তি, যার কাছ থেকে তুমি রাস্তাটা সম্পর্কে ধারণা নিতে পারবো, যে সঠিক তথ্যটা নিয়ে আপনার গন্তব্যে পৌঁছতে পারবো, এরকম একজন লোক বা যে কেউ, সেটাই হচ্ছে পাসার বাই, ঠিক আছে? তো পাসার বাই কি বলছে? ওহ, ইটস নট ভেরি ফার। নট ভেরি ফার মানে এটা বেশি দূরে নয়, এটা বেশি দূরে নয়। গো অ্যালং দিস স্ট্রিট, এই রাস্তা ধরে হেঁটে যান, ঠিক আছে? গো অ্যালং উইথ দিস স্ট্রিট, এই রাস্তা ধরে হেঁটে যান। অ্যালং মানে এই রাস্তা ধরে, ঠিক আছে? স্ট্রিট। অ্যান্ড ইউ উইল কাম টু এ বিগ ক্রস রোডস, এবং আপনি একটি বড় মোড়ের কাছে এসে পৌঁছাবেন। কি? ইউ উইল কাম টু এ বিগ ক্রস রোড, এবং আপনি একটি বড় মোড়ের কাছে এসে পৌঁছাবেন। টার্ন লেফট, বামে ঘুরুন। টার্ন লেফট কি? বামে ঘুরুন। টার্ন লেফট, বামে ঘুরুন, ঠিক আছে? তারপরে গো অ্যালং অ্যাবাউট 200 মিটার্স, এই রাস্তা ধরে 200 মিটার হাঁটতে থাকুন, তাই না? গো অ্যালং অ্যাবাউট 200 মিটার্স, 200 মিটারের মতো এই রাস্তা ধরে হাঁটতে থাকুন। ইউ উইল সি এ টল বিল্ডিং, আপনি একটি বড় উচ্চ বিল্ডিং দেখতে পারবেন। গো পাস্ট অ্যান্ড দ্য স্টেশন ইজ অন দ্য রাইট। গো পাস্ট মানে কি? পিছনে যাওয়া। গো পাস্ট মানে পিছনে যান। অ্যান্ড দ্য স্টেশন ইজ অন দ্য রাইট, এবং স্টেশনটি হাতের কোন দিকে? ডান দিকে। খুবই সহজ একটা টেক্সট ছিল। তারপরে এখনও শেষ হয়নি। এবার কি? এবার হচ্ছে আসিফ বলছে, গো, মানে ও শিওর হওয়ার জন্য আরেকবার বলে নিচ্ছে যে এই পথটা কিনা। আমরা একজনের কাছ থেকে জিজ্ঞেস করছি, ঠিক আছে? একজন আবার ওই অ্যান্সারটা করছে যে আপনি প্রথমে বামে যান, ডানে যান, তারপরে একটা বিল্ডিং দেখতে পারবেন, সেটা দিয়ে পিছনের দিকে গেলে ডানে একটা বিল্ডিং, ওইটাই হচ্ছে স্টেশন, তাই না? তো এখন আমি আবার শিওর হওয়ার জন্য বলছি, বা তুমি শিওর হওয়ার জন্য বলছো যে আচ্ছা প্রথমে ডানে যাব, তারপর বামে যাব, তারপর ডানে, তারপর ওই ব্যক্তি বলবে হ্যাঁ অথবা না। তো এটাই আর কি আসিফ করছে, যে গো অ্যালং অ্যালং টু কাম ক্রস রোড, টার্ন লেফট, গো অ্যাবাউট 200 মিটার্স, মানে উপরে যা যা পড়ে আসছে সেম তাই তাই আবার বলছে, রিপিট করছে। বিল্ডিং স্টেশন অন দ্য রাইট, থ্যাংক ইউ ভেরি মাচ, অনেক ধন্যবাদ। পাসার বাই, ইটস ওকে, এটা ঠিক আছে, তাই না? তো এখানে একটা নোট আছে, এক্সকিউজ মি ইজ এ পোলাইট ওয়ে অফ ড্রাউনিং সামবাডিস অ্যাটেনশন। ইটস ওকে ইউ ক্যান অলসো সে ইউ আর ওয়েলকাম। আচ্ছা, প্রথম লাইনটা যদি পড়ি, এক্সকিউজ মি, ইটস এ পোলাইট ড্রাউনিং সামবাডিস অ্যাটেনশন, মানে একজনের অ্যাটেনশন, বা একজনের মানে একজনকে আমরা ডাকছি, ঠিক আছে? তাকে যদি ভদ্র ভাষায় ডাকতে হয়, বা পোলাইট ওয়ে, ভদ্র ভাষা বলতে এখানে কি পোলাইট ওয়েকে বোঝানো হয়েছে, ঠিক আছে? তো আমরা পোলাইট ভাষায় বা ভদ্র ভাষায় কী বলি? এক্সকিউজ মি। আমরা বাঙালিরা কী করি? যে এই বেটা, ওই বেটা, এদিকে আয়, শুনে যা, কী রে, ওই দোস্ত কেমন আছিস, এইগুলোই, তাই না? কিন্তু একটা পোলাইট ওয়ে আছে, একজন মানুষকে ডাকার একটা পোলাইট বা ভদ্র
ভাষা বা আছে, ইঙ্গিত দেওয়া আছে, ঠিক আছে? এটাকে বলা হয় পোলাইট ওয়ে। তা আমরা কীভাবে একজন মানুষকে ডাকবো? অপরিচিত, বিশেষ করে যারা অপরিচিত তাদেরকেও তো আমরা বলতে পারি না, এই একটু দেখি সাইড দেন, এদিক দিয়ে যাবো, তাই না? এভাবে তো বলতে পারি না। আমরা কি বলতে পারবো? তো আজকে থেকে সবাই শিখে রাখো, আমরা যখন বাইরে কোথাও যাব, কোনো সাহায্য বা সহযোগিতার জন্য আমরা যখন কোনো একটা মানুষের লক্ষ্যবস্তু, একজন মানুষকে ইশারা করব বা ডাকবো, তখন আমরা এক্সকিউজ মি বা তার দৃষ্টি আকর্ষণের জন্য, তাই না? অ্যাটেনশন মানে কি? দৃষ্টি আকর্ষণের জন্য। তো আমরা দৃষ্টি আকর্ষণের জন্য কি বলবো? এক্সকিউজ মি। মনে থাকবে? আশা করি মনে থাকবে তোমাদের, এক্সকিউজ মি, তাই না? এক্সকিউজ মি এই ওয়ার্ডটা কিন্তু ইউজ করবো আমরা। আচ্ছা, তো আজকের ক্লাস এই পর্যন্ত। আশা করি তোমাদের ভালো লেগেছে। পরবর্তী লেকচার 6-এর জন্য সবাই আমার সাথেই থাকবে আশা করি। তো আজকের ক্লাসটা কেমন লেগেছে দয়া করে জানাবে। যদিও প্রথম দিকে একটু সমস্যা হয়েছিল, তো আশা করি তারপরেও এটা মেক আপ করে দিতে পেরেছি। তো পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।